রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নিতাক এমব্রয়ডারি বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের সাথে কানেক্টেড আছে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সোহাইব হাসান, আপনাদের প্রিয় ডিজাইনার ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের পুরো এই কোর্স জুড়ে আপনাদের সাথে থাকবো। তো আজকে আমাদের হচ্ছে 14তম ক্লাস। তো আজকের এই ক্লাস আমরা যেটা শিখবো সেগুলো হচ্ছে এই আমি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিম্পল অফসেটস, আউটলাইন্স অ্যান্ড অফসেটস, তারপর হচ্ছে ওপেন অফসেটস, তারপর অ্যাড বর্ডার, এই 4টা টুলস সম্পর্কে এবং এগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখবো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে। তো এটাকে আমি একটু উপরে সরিয়ে দিই আপাতত। আচ্ছা, এটাকে নিচে নামিয়ে দিই। তো এখন আমরা এগুলোর ব্যবহার শিখবো। তো কীভাবে এগুলোর ব্যবহার করতে হয়, তো তার জন্য প্রথমে আমাদেরকে একটা অবজেক্ট নিতে হবে। তো আমরা প্রথমে এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি, এই টুলটাকে নিচ্ছি, অথবা আমরা এটার চাইতে ভালো হবে আমরা যদি এটাকে নিয়ে নিই, এই অফসেটটাকে নিই, তাহলে আপনারা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, এইগুলোকে আমরা কেন ব্যবহার করব? এগুলো এই জন্যই আমাদেরকে ব্যবহার করতে হবে। অনেক সময় আমাদের দেখা যায় যে এই যে অবজেক্টের পাশে আউটলাইন দিতে হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা যারা বিগিনার আছি, আমরা যারা নতুন আছি, তাদের এই আউটলাইনগুলো ঠিক মতো পড়ে না। কখনো একটু দূরে হয়ে যায়, কখনো একটু কাছাকাছি হয়ে যায়, কখনো একটু ভিতরে চলে যায়। তো এই সমস্যাটাকে দূর করার জন্যই আমাদের এই অফসেটের অপশনগুলো ব্যবহার করতে হবে। তো আমরা একটু দেখি এবার। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। তারপর আমাদের সামনে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখুন অপশন দেওয়া আছে, এখানে 5.742 দেওয়া আছে। এখানে এর মানে হচ্ছে যে আপনি যে পাশাপাশি অবজেক্টের পাশে আউটলাইনটা দিবেন সেটা কতটুকু দূরত্বে যেয়ে পড়বে। তো আমরা আপাতত এখানে সব করে আমরা 0 দিয়ে দিলাম এখানে। ওকে, আমরা এখানে 0 দিয়ে দেবো। নাম্বার অফ অফসেটস, এখানে আপনি কতগুলো আউটলাইন দিতে যাচ্ছেন। তো আমি এখানে আপাতত একটাই দিই। তারপরে ওকে, তো আমরা তো এখানে স্পেসিংয়ের জায়গাটা ঠিক করলাম, তারপর হচ্ছে কয়টা আউটলাইন দেবো সেটাও ঠিক করলাম। এখন অবজেক্ট টাইপ, আমরা যে আউটলাইনটা দেবো সেটা কোনটা দেবো, ট্রিপল রান দেবো বা যে কোনটা দেবো, শার্টিং কলম সি দেবো কিনা। তো আমরা এখানে আপাতত ট্রিপল রানটাকেই রাখি, ট্রিপল রান। তো আমরা এখানে ওকে ক্লিক করে দেবো। এইবার দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের এখানে এই আউটলাইনটা বসে গেল। আমরা যদি চাই, দেখুন ধরুন এটাকে আমি একটু ডিলিট করে দিই, যে এতটা কাছাকাছি বসাবো না, আমরা একটু দূরত্বে বসাবো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এখানে অবজেক্টটাকে সিলেক্ট করবো, তারপরে এখানে চলে আসবো, তারপর স্পেস আমরা 0 রাখলাম, বা আমরা এখানে 0 জায়গায় 1 দিয়ে দিলাম এবং এখানে ধর চাচ্ছি যে একটা না দুইটা দিব। এই ট্রিপল রানের জায়গায় আমরা এখানে রান দিব, কলম সি দিয়ে দিলাম। তারপর আমরা এখানে ওকে দিয়ে দেবো, ক্লিক। দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি দুইটা কিন্তু বড় আকারে হয়ে গেল। তো এবার আমরা দেখবো যে এই যে তারপরে যেটা অপশনটা আছে আউটলাইন্স অ্যান্ড অফসেট, এটার ব্যবহার দেখবো। তো ঠিক একইভাবে আমাদেরকে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। যদিও এটার ব্যবহার তেমন একটা খুব বেশি হয় না, খুব অল্প ব্যবহার হয়। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এইখানে একটা, আর একটা হচ্ছে এই যে এখানে একটা। তো আমরা এখানে আপাতত এটাকে সিলেক্ট করে রাখলাম। তো এখানে আগের মতো এখানে আপনি কীরকম চাচ্ছেন আপনার আউটলাইনটা হবে, এখানে ব্যাগিস মোটিভ রান, শার্টিং কলম সি, শার্টিং, আর অনেকগুলো রান আছে, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে আবার রানটাকে রাখি, আচ্ছা, অথবা ব্যাগিস থেকে দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন যেখানে আপনার কিন্তু অনেকগুলো কালার আছে। অনেক সময় দেখা যাবে যে না, আমরা একটা আউটলাইন, আমরা কয়েকটা আউটলাইন দিতে হবে, 2-3টা দিতে হবে। তো সেখানে এখানে তো অটোমেটিক 3টা দেওয়া আছে। প্রথমটা হচ্ছে রান আসবে, তারপরে স্টাম্প স্টিচ আসবে, তারপরে হচ্ছে শার্টিং কলম সি আসবে। এখান থেকে আপনি এগুলোর স্পেস কতটুকু দূরত্ব রাখতে চান সেটা বুঝতে পারবেন। তা অনেক সময় দেখা যাবে যে আমাদের 3টা না আরও কত বেশি দরকার, তো আমরা এখানে এই অ্যাড যেটা এখানে ক্লিক করে দেবো, তাহলে তো হচ্ছে এখানে চলে আসবে। তোমরা অ্যাকচুয়ালি কালার এখান থেকে কালারটাও পরিবর্তন করে দিতে পারি। আপনারা কীভাবে যে আউটলাইন পরিবর্তন করবেন, তাহলে এটা এখান থেকে ওই কালারগুলো আউটলাইনটা পরিবর্তন করতে পারবেন চাইলে। তো ওকে, আমরা গোলাপি দিয়ে দিলাম, মেয়েদের পছন্দের কালার পিঙ্ক। তো সব কিছু ঠিকঠাক হবে, আমরা এখানে ওকে ক্লিক করে দেবো। ওকে, এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কয়েকটা কালার চলে আসলো, একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একটা এখানে হচ্ছে একটা রান চলে আসলো, তারপরে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা, এখানে আছে। তো এই হচ্ছে খুব সহজভাবে আমরা যে আউটলাইনগুলো দিই সেভাবে দেওয়া যায়। তো আমরা এটাকে আবার ডিলিট করে দিই। তো আমরা ওকে, তো আমাদের কাজগুলো দেখা শেষ। আমরা এই যে অ্যাড বর্ডার, এটার কাজগুলো দেখবো। তো বরাবরের মতো আমাদের এখানে প্রথমে এটা সিলেক্ট করতে হবে, তারপরে এখানে অ্যাড বর্ডারে ক্লিক করতে হবে। এখন দেখুন এই বর্ডারে যে কাজগুলো কী,
আপনি একটা ডিজাইন তৈরি করেছেন, তার পাশে যাচ্ছেন একটা বর্ডার দিবেন। অনেক সময় দেখা যায় এখানে দেখেন না যে একটা টেক্সট আপনি কপি করে লিখলেন, এখানে টেক্সটটা দিলেন, তারপর যাচ্ছেন যে এখানে একটা বর্ডার দিলে খুব সুন্দর হয়। অনেক সময় দেখা যায় স্কুলের নাম, মাদ্রাসার নাম বা আপনার অফিসের নাম এক্ষেত্রে আপনি দিতে যেতে পারেন। তো আমার পাশে ঘন্টা বাজছে, যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের বেল বাটনটা বাজিয়ে দেন নাই তারা অবশ্যই বাজিয়ে দিবেন। ওকে, তা আমরা যাচ্ছি, যেটা বলছিলাম যে এইখানে যে বর্ডারগুলো আছে সেটা আপনার চাইলে নিজেদের মন মতো করে অ্যাড করে নিতে পারবেন। তা আমরা আমাদের একটু এখন যেহেতু ভালোবাসার মাস চলছে, আমরা একটু হার্টটাকে ব্যবহার করবো। তো এখানে সিলেক্ট করার পরে আমরা এটাকে ক্লিক করে দেবো। ওকে, দেখতে কত সুন্দরভাবে হার্টটা চলে আসলো। তো এটা একটু সুন্দর একটা দারুণ শেপে আনি, যেহেতু ভালোবাসার মাস। ওকে, দেখতে পাচ্ছেন। তো অনেক সময় দেখা যাবে যে আপনার খুব মন চাচ্ছে আপনার প্রিয়তমার নামে কাস্টমাইজ করে একটা সেলার কামিজ বা যেটাই আপনি বানান সেটাকে ডিজাইন করতে চান। তো সেখানে আপনি একটা হার্ট দিয়ে দিলেন, তার মাঝখানে আপনার এখানে লেটারিং করে আপনার নাম, প্রিয়তমার নাম বসিয়ে দিলেন। ধরেন দেখা যাচ্ছে আমরা এখানে সকিনা দিয়ে দিই, সকিনা। তো বাস সকিনা দেওয়ার পরে আমরা এখানে ইন্টারপ্রেস করলে দেখেন এখানে চলে আসলো। তো আপনারা আপনাদের মন মতো সকিনার নাম, জরিনার নাম, মর্জিনার নাম বসিয়ে দিতে পারবেন। তো আজকের ক্লাসটা হচ্ছে এখানেই শেষ করছি আমরা। আমাদের ক্লাসগুলো আজকে এগুলো শেখানোর মুখ্য উদ্দেশ্য ছিল, যদি এই সব ক্ষেত্রে মানে কেন আমাদেরকে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে যে এই এমব্রয়ডারি কাজগুলো যদি আপনি যতটা টেকনিক্যালিভাবে না করতে পারবেন ততটা আপনাকে পস্তাতে হবে। আপনাকে কাজটা খুবই সহজে এবং সংক্ষিপ্তকে কীভাবে করা যায় সেই চেষ্টাটা আপনাকে সবসময় করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার কাজগুলো খুব দ্রুত হচ্ছে এবং আপনি এই সেক্টর আরও বেশি থেকে বেশি গ্রো করতেছেন। নইলে দেখা যাবে কদিন পরে আপনার ভালো লাগবে না। তো ওকে, ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। বরাবরের মতো আবারও বলতে চাই, যারা যারা এখনও আমাদের বেল বাটনটাকে বাজান নাই অবশ্যই বেল বাটনটাকে বাজিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে। এবং 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 অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আমরা যেটা বলি বারবারই, যদি আপনার কাছে মনে হয় যে এগুলো খুব হেল্পফুল হচ্ছে, যেহেতু বাংলা ভাষায় এরকম খুব ডিটেলসে এরকম ভিডিও আর নেই, তাহলে অবশ্যই সবার সাথে এটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।